হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে। লোকসভা নির্বাচনের আগে একটা বিশাল বড় ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটা বিশাল বড় সুখবর দিয়েছেন সমস্ত ভারতবাসীর জন্য। এবার সবার ব্যাংক অ্যাকাউন্টে দেবে 4,000 টাকা করে। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনেছেন, 4,000 টাকা করে দেবে ব্যাংকের অ্যাকাউন্টে মোদী সরকার। তো ফ্রেন্ডস, চলুন আমরা জেনে নিই কারা পাবে এই টাকা, অর্থাৎ কাদেরকে দেওয়া হবে এই টাকা। তার আগে আমি আপনাদের কাছে প্রত্যেকবারেরই মতো করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন চ্যানেলে অথবা ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে। ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন, যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলছে লোকসভা নির্বাচনের আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মোটা টাকা দিতে পারে মোদী সরকার। ভোটের বছর এলেই দেশের কৃষকদের কথা মনে পড়ে রাজনৈতিক দলগুলির। 2019-এর নির্বাচনের আগেও তেমনই কিছু ঘটতে চলেছে। সূত্রের খবর, কৃষকদের ক্ষোভ দূর করতে এবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে পারে মোদী সরকার। সেক্ষেত্রে প্রতি একর জমি পিছু 4,000 টাকা করে দেওয়া হতে পারে প্রতি কৃষককে। সূত্রের খবর, কৃষকদের অবস্থায় উন্নতির জন্য ঋণ মুকুবের বিকল্প পথ খুঁজছিল কেন্দ্র। সেজন্য কৃষি মন্ত্রক দুটি উপায় বাতলেছে। প্রথমটি কৃষকদের ইউনিভার্সাল বেসিক ইনকামের আওতায় আনা, যার ফলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা পড়বে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। দ্বিতীয়টি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আগাম ভর্তুকির টাকা জমা করা। দুটি পদ্ধতির মধ্যে কোনটি কেন্দ্রীয় অর্থমন্ত্রক বেছে নেবে তা অবশ্য এখনো জানা যায়নি। জানা গিয়েছে সরকারের পরিকল্পনা অনুসারে 2 মরশুমে প্রতি একর জমির জন্য কৃষককে 4,000 টাকা করে দিতে চায় তারা। এজন্য তেলেঙ্গানা সরকারের রাইতু বন্ধু প্রকল্পের সাফল্যকে পাথেয় করছে কেন্দ্রীয় সরকার। গত 1 বছর ধরে তেলেঙ্গানায় লাগু রয়েছে এই প্রকল্প। এই প্রকল্পের অধীনে কৃষকরা খারিফ ও রবি মরশুমে একর পিছু পান 4,000 টাকা। সম্প্রতি তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে সে রাজ্যের শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। উল্টে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে হার হয়েছে বিজেপির। বিশেষজ্ঞদের মতে তেলেঙ্গানায় কে চন্দ্রশেখর রাওয়ের জয়ের পিছনে রাইতু বন্ধু প্রকল্পের বড় ভূমিকা রয়েছে। এছাড়াও নির্বাচনের আগে প্রতি হেক্টরে কৃষকদের করমুক্ত ফসলের সীমা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করতে পারে সরকার। তো ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এবার মোদী সরকার কৃষকদের জন্য 4,000 টাকা করে দেবে প্রতি একর জমি পিছু। সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই টাকা। ঠিক লোকসভা ভোটের কয়েকদিন আগেই আবারও কৃষকদের মন পেতে তাদের জন্য বিশাল বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবারও প্রতিশ্রুতি দিলেন কৃষকদের জন্য। তো ফ্রেন্ডস, আপনার কি মনে হয়, নরেন্দ্র মোদী আবারও কি তার প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হবেন, নাকি এটাও সেই 15 লক্ষ টাকার প্রতিশ্রুতির মতোই আশাই থাকতে হবে সাধারণ মানুষকে? আপনাদের অমূল্য মতামত অবশ্যই দিতে ভুলবেন না এবং ফ্রেন্ডস, এই ভিডিওটিকে সমস্ত দেশবাসীর কাছে শেয়ার করে তাদেরও মতামত নিতে ভুলবেন না। সুতরাং ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে এই বিষয়ে অবগত করে দিন। আপনারা যত বেশি বেশি শেয়ার করবেন আমরা ততই উৎসাহিত হব এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে তুলে ধরার। সুতরাং ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওগুলিকে শেয়ার করুন। তো ফ্রেন্ডস, আজকের ইনফরমেশন এতটুকুই। যদি আমার দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।